আসেন আমার বাবাজিরা, বন্ধুরা, স্ত্রী যারা এমন কর্মকাণ্ড করেন বড় সাবধান এই ব্যাপারে। স্বামীর আদেশ মানবা, স্বামী যা বলবে তা শুই না চলবা, স্বামীর কথার উপর কথা বলবা না, স্বামীর ধমক দিবা না, স্বামীর কথার বাহিরে বাড়ি থেকে বের হইবা না। বলে হুজুর কেন এই কথা বললেন? আমি বলছি বাবা, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না, কিন্তু আপনার বেডি দি বাবার বাড়ি দূরের কথা, প্রতি সপ্তাহে সপ্তাহে চটপটি ফুচকা খাইবার লাগে না গেলে বেডির মা তো ঠিক থাকে না। আমার মুরব্বী বাবাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা তাদের স্ত্রীদেরকে যেই কাপড় নিজে পছন্দ করে আইনা দিত এই কাপড়ই তারা বাড়িতে পরতো। আর এখনকার বেরিয়া তুমি আমার টেহা আমারে দেলাও, আমি নিজে মার্কেটে দেয়া কিনে আনবো, মার্কেটে যে চকচকা লাইটের আলোতে কিনে আনে, বাড়িতে দেখে দেবের মার্কা জামা, আরো 2বার 3বার বাজারে যায় ফাল্লাইবার লাগা। আপনারা কোন এমন জাতের ভিডিও আছে না? না ও মা, সোনালী দিন আর নাই গো, এই সোনালী দিন দুনিয়া থেকে চইলা গেছে। এই ব্যাপারে সাবধান হও, স্বামীর আদেশ মানো, স্বামীর কথা শুই না চলো। এ আব্বুজি, আপনার বউ যদি আপনার কথা না শোনে, আপনি তাদেরকে সুন্দর করে বুঝাইবেন। আমরা বেড়াইতের খাচ্ছ তো তত বালা না, আমরা মাঝে মাঝে বেরিয়েতের মা বাপের নাম তুলেও গালাগালি করেন, কথা কন না? এখন আর ঠিকটা জুড়ে কইটা না তোমরা, বেরিয়েতের নাম তুলে গালাগালি করে এমন বেড়াও আছে না নাই? আব্বা সাবধান, আমার নবীর ঘোষণা, এ পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবা না। নবী গো কেন? আমার নবী কয় আমি নবী হইলাম মহিলাদের বাবা। আরে আব্বুজি, তুমি যদি তোমার স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দাও, গালিটা যে রহমতের নবীর উপরে পড়ে। বলে হুজুর আমি গাইলেন না, একটু থেকে একটু হইলে দুরম করে ছটকনা মারে, এমন বেড়াও বর্তমান সমাজে আছে না নাই? এ বাবা, অভাব নাই। নবীজির আরেকটা ঘোষণা, তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করো না, মাইরো না। নবী গো কেন? আমার নবী কয় এই স্ত্রীরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, আমার আল্লাহ তাআলা আবার তাদেরকে আমার আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাবে। ও বাবা রে, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, তোমরা স্ত্রীদেরকে মাইরো না। পর্দানসিনী আমার মা গো, স্বামীর আদেশ অমান্য কইরো না। তোমরা তো স্বামীর দমক দাও, স্বামীরে গালাগালি করো। নবী আমার কয়, আমি নবী জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলাম মেরাজে যাওয়ার পর, আমি জান্নাত দেখলাম বড় সুন্দর, কিন্তু জাহান্নামে প্রবেশ করার পরে আমি নবী তাকে দেখলাম রে 3 প্রকারের মহিলাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হইতেছে। বলেন না কয় প্রকার? নবী গো 3 প্রকারের মহিলা কারা? আমার নবী কয় 1 প্রকারের মহিলা যাদের জিহ্বার মধ্যে গরম কেচি দিয়া তাদের জিহ্বা কাটা হইতেছে। নবী তারা কারা গো? তারা কারা আপনি বলেন না? আমার নবী কয় ওই মহিলা, যেই মহিলা তাদের মুখ দিয়া তাদের স্বামীকে তাদের সন্তানরে অভিশাপ দিতে গালাগাল করছে। এমন অনেক মহিলা আছে, স্বামী সন্তান কোনো কিছু করুক আর না করুক, স্বামী সন্তানরে ডাইরেক্ট কয় তোর উপর খোদার গজব করো, খোদায় তোরে খাইতো। এমন জাতের গজব দেয়, লানত দেয়, গোলামের ফুটকে গালিগালাজ করে। এমন মহিলাও বর্তমান সমাজে আছে না নাই? ও ভাইরা, আল্লাহর রাস্তা আপনাদেরকে বলি, আপনারা আপনাদের মেয়েকে, আপনার বউকে, আপনার মাকে, আপনার বোনকে এমন গালিগালাজ অভিশাপ দেওয়া থেকে দূরে রাখবেন। এ বাবা, আমার নবী কয় 2 নাম্বার আরেক প্রকার মহিলা দেখছি গো, যাদের মাথার চুলগুলাতে ঝুলাইয়া আগুনের উপর শেক দেওয়া হইতেছে। নবী তারা কারা গো? আমার নবী কয় তারা হইল ওই মহিলারা যারা দুনিয়াতে চুল যখন বাঁধছে ওটার পুজের মতো, মানে গরুর চুডির মতো তারা এমন ভাবে চুলটা বাঁধছে। ও আব্বুজি দেখবেন আপনার মাই, আপনার বউ, আপনার বইনে মাথার চুল যখন বাঁধে তাদের কপাল থেকে চুলটাকে অনেক উঁচা, এটার কারণে এদের চুলের মধ্যে দূরে এদেরকে আগুনে শেক দেওয়া হবে। সাবধান রে বাবা, এমন কাম যেন তোমার মা বোনেরা না করে। সাবধান গো বক্তারপুরের মা বোনেরা, এমন কাম তোমরা কইরো না। আমার নবী কয় আরেক প্রকার মহিলা দেখছি রে, যাদের স্তনগুলার মধ্যে গরম রড লাগাইয়া দিয়া আগুনে ঝুলানি হইতাছে, আগুনের মধ্যে সেঙ্গানি শেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা? যাদের স্তনে
স্তনের মধ্যে গরম লোহার রড লাগিয়ে সেক দেওয়া হইতেছে। বলে ওই মহিলা হলো তারা যারা পোশাক পরে উলঙ্গ ছিল, পোশাক পরে উলঙ্গ ছিল। বলে হুজুর কেমনে গো পোশাক পরে উলঙ্গ ছিল? আপনার মা, আপনার বোন, আপনার বউ, আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার মাইয়া দেখবেন এমন জামা কাপড় পরে টাইট ফিটিং, এই জামার উপর দিয়ে তাদের শরীরের অবস্থা বোঝা যায়। এমন বোরকা পরে বোরকার উপর দিয়ে তাদের শরীরের আকার আকৃতি বোঝা যায়। এ পর্দার অন্তরালের মা, এ বক্তারপুরের আমার আম্মুজিরা গো, তারা টাইট ফিটিং জামা পরো, ছোট ছোট জামা কাপড় পরো। তোমাদের ব্যাপারে আল্লাহর নবীর বড় সতর্কতা, ছোট জামা পইরো না, টাইট ফিটিং জামা কাপড় বোরকা পইরো না। এটা যদি করো, তোমরা পোশাক পরে উলঙ্গ থাকো, আল্লাহর নবী কয় তাদেরকে স্তনের মধ্যে গরম লোহার রড লাগিয়ে সেক দেওয়া হবে। এই জন্য আপনারা বলেন বাবারা, আমরা মহিলাদেরকে আমরা পর্দা করানোর দরকার আছে না নাই? বহুত বেড়াইতেছে, নিজে নামাজ পড়ে নিজের বউ বেফর্দা ঘুরে, মাইয়া বেফর্দা ঘুরে, নিজের ফুতের বউ বেফর্দা ঘুরে। আব্বাজি তাহলে বাবা এবার একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি জান্নাতের বর্ণনা দিতে যে এতগুলা কথা বলছি, জান্নাতের নদীর বর্ণনা দিতে যাইয়া ও বাবা, যাই জান্নাতের ভিতরে এত মজা। আপনারা বলেন আমরা সবাই ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? মোহাব্বতের আওয়াজে বলেন না যাইতে চাই কি চাই না? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এই অদমের আরজি শোনো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, এবার সাহাবায়ে কেরাম জিগায় নবী গো, আপনি যে জান্নাতের বর্ণনা দিছে ওই জান্নাতটা দেখতে কেমন আপনি বলেন না? আমার নবী ডাক দিয়া কয় ওই জান্নাত বড় সুন্দর রে। ও নবী গো, ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো? আমার নবী কয় খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা, আবাদা, বের হতে চাইবা না। বলে হুজুর জান্নাত থেকে বের হতে চাইবে না, তাহলে বলেন না গো ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকবে? আমার নবী বলেন ওই জান্নাতে তারা থাকবে, বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। ওই জান্নাতে কারা থাকবে? নবী আমার আল্লাহর কোরআনের সূরা বাইয়িনার শেষ আয়াতের শেষ অংশে বলতেছে, এ দুনিয়ার মানুষ শুনো রে, ওই জান্নাতের মধ্যে তারা থাকবে যারা আমার আল্লাহকে খুশি করেছে, আর আমার আল্লাহ যারার প্রতি খুশি হয়েছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে যারা। আমি জানতে চাই বাবা, আপনারা বলেন আল্লাহরে যারা ভয় করে তারা কোনোদিন সুদ খায়নি? আমরা সমাজে এমন জাতের অনেক মুসল্লি আছে, মসজিদে নামাজও পড়ে, 5 ওয়াক্ত সুদও খায়। আমরা সমাজের মানুষের সুদ কুট্টিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়, এই সুদকুর ঘুষকুট্টিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সেক্রেটারি বানায়। ওই আসেনি রে বাবা, আরে এলাকার সর্দার মাতা বড়ির দায়িত্ব সুদ করার ঘুষকুট্টিরে দেয়। আব্বারে
এরা কেমন নির্লজ্জ, সুদ খাইয়া ঘুষ খাইয়া পরের হক মাইয়া খাইয়া এরা যায় মসজিদের কমিটি হইবার লাইগা, এরা যায় এলাকায় সর্দারিয়ার মাতাব্বরি করবার লাইগা। সুদ খাইও না রে, খাইও না। আল্লাহর নবী কয় আমি জাহান্নামের ভিতরে যখন আমি মেরাজে তাকাইছি আমি এক প্রকার মানুষ দেখছি রে, যাদের ফ্যাটটি কালবুয়ুতির একটা গড়ের মতো। আমি দেখছি তাদের ফ্যাটের ভিতরে বড় বড় সাপ দেয়, কলজাডির ভিতরে কামড়ায়। সাহাবায়ে কেরাম কয় নবী গো তারা কারা? আমার নবী কয় দুনিয়ার জমিনে টেহা দিয়া টেহাই বাড়া যারা, মানে সুদখোর যারা, তাদের ফ্যাটটা গড়ের মতো বড় হইয়া যাইব। এবার আপনারা কোন এই সুদখোরটির অবস্থা কি বালা না খারাপ? আসেনি? আবার বর্তমান সমাজে বেড়াইতে সুদ খায় না, বাড়ি বাড়ি বেড়ি সুদের টেহা লাগায়। বেড়িয়ে সুদখোর আছে না নাই? আছে। জোরবাস করলাম না এলাকা সিটটা দেখানি কোনো দেখুন। আমার ইউটিউবে একটা বেড়া আছে, বুড়া বেড়া। আমি সুদের ওয়াজন করি, আমার এমনি আব্দের হুজুর অন্য ওয়াজ করতে পারেন না, চুপতান। আমি আমার মতো ওয়াজ করি, আপনার মতো ওয়াজ করবো। ও টেহা দিয়ে আনছে, আপনি আপনার মতো ওয়াজ করবার লাগে আমরা যা কমতা করবেন। জি না, আমি কেসে আমি একটা গোলাম কিনে আনেন বাজার থেকে। টেহা দিয়ে আনলে গোলামের মতো ওয়াজ করবো, আপনার কথা মতো ওয়াজ করবো। আমি গোলাম না বেটা, টেহা দিচ্ছে দিকে কি ব্যাস হয়ে গেছে কি বেটা? বেটারে নামাই দিয়ে বড় নিচে না মনে বেটা ভাই ভাই সিজারে হুজুর বেটা সুদখোর। এই বলেন সুদখোর আছে না নাই? আমার বেরিয়ে তো খায় না, বেড়াই তো খায় না। এলাকায় মানুষ সুদখোর কইব। এলাকা থেকে জায়গা জমি বেচা নিয়া হবিগঞ্জের বাজারে ব্যাংকে এককালীন 10-20 লাখ টাকা রেখা দেয়, মাসে মাসে ব্যাংকের থেকে তুল্লা খায়। এমন জাতের সুদখোর। চেহারা দেখা বেড়া কিম্মত আলী মারহাবা কা বেড়া, উচিত কথা কইলে হাদিও পাওয়া যায়। মারহাবা। সুদের ওয়াজ করে বর্তমান মোল্লারা সুদের ওয়াজ করা বুঝলে গেছে গা। এলাকাতে সুদের ব্যবসা করে না, ব্যাংকে নিয়ে এককালীন 10 লাখ টাকা রাখে, এটার নাম দিছে FDR। 10 লাখ রাখলে 10 বছর পরে ডাবল করে ফেরত দেয় ব্যাংকের থেকে, এটার নাম FDR। হারাম হারাম হারাম, কথা কোন না বেটা, ঠিক কিনা? ব্যাংকে রাখলে ব্যাংকের তারা বলে ব্যবসা করে দেয়। বেটা ব্যবসা করে করতে গিয়ে দেবো, তাহলে ব্যবসা করলে তুই করতে পারো, ব্যাংকের তারা করবো কি লেগে? জোরে কবেটা ঠিক কিনা? সুদমুক্ত অনেক ব্যাংক আছে না? আমি বললাম কোন ব্যাংক বেড়া? এই দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের উপর নির্ভরশীল। এই দেশের একটা ব্যাংকও সুদ ছাড়া না। চিন্তা করতেছে হুজুর কথাটি তো উচিত নাকি? আরেক জাতের সুদ আছে, যে সুদরা আপনার বউ আপনারা ভাম দিয়ে খাওয়ায়। বলে হুজুর এটা কোন জাতের সুদ? দেখবেন আপনার বউ আপনারা মাঝে মাঝে কয় তুমি যে যা ইনকাম করো সবই খাইয়া লাও। আমরা ছেলে মেয়ে তারা একটা ভবিষ্যৎ আছে। আয়ন আমরা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে একটা DPS করি। অনা ঠিক আছে ওরাই না, কারণ তলে তলে অনেকে কইরা রাখছে। ভবিষ্যতের কথা চিন্তা করি। আপনারা কোন এই জাতের সুদ আছে না নাই? হ্যাঁ আসেনি। আরে বাবা যেমনি খাও, এটা করার কারণে কবরে গেলে ফেটটা ঘরের মতো মোড়া হইয়া যাইব গা। কাল বুয়ুতিন বড় বড় সাপও তোমার ফেটে কামড়াইব। হাইরে মুসলমান, ও নবীর উম্মতের দল, হারাম কানা ত্যাগ করো রে, পরের হক কানা ত্যাগ করো। পারলে রাস্তায় রাস্তায় রিক্সা চালাইবা, ঢাকা শহরে বুট বাদাম বেচবা, শশা কাইটা বেচবা, তবু হারাম খায়ও না। এই হারাম টাকা দিয়া জিফুত মানুষ করলে এই জিফুত বড় হইলে তোমারে বাদ দিত না। সাবধান সতর্ক, সাবধান সতর্ক বন্ধু। আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শুনে আমার বয়ানের রীতি টানতেছি রে বাবারা। আল্লাহ তাআলার একজন বান্দা যার নাম মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি, উনি উনার আত-তাযকিরা কিতাবের মধ্যে উনি একটা ঘটনা উল্লেখ করেছে। হযরত মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার এলাকার মধ্যে ছোট্ট একটা বাচ্চা কোরআনে হাফেজ হইছে। কোরআনে হাফেজ, কোরআন মুখস্থ করার পর আমি একদিন তার বাড়ির সামনে দিয়া যখন যাইতেছি, আমি দেখছি ওই ছেলেটা তার আব্বার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতাছে, দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতাছে। আমি তার সামনে দিয়ে জিগাইলাম, এ বাবা গো তুমি কেন তোমার আব্বা জানের কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দো? ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর
আমি আব্বার কবরের সামনে এই কারণে কান্দি, আমার আব্বা জান দুনিয়া জমিনে একটা বাজে মানুষ ছিল। বলে তোমার আব্বা বাজে মানুষ ছিল, তুমি ফুতে মুখ দিয়া কেমনে কও? বলে হুজুর এমন কাম করছে, এই কামের কারণে তো আমি ফুতেও আমার বাপরে বালা কইতে পারি না। বলে তোমার আব্বা কি করছে? বলে আমার আব্বা জান নেশা করতো, আমার মা বিবাহ করার পরে আমার মারে ঠিক মতো সময় দেয় নাই, আমার আব্বা জান নেশা করে করে রাত্রবেলা ঘরে আসতো। বলে তোর মারে যদি সময় না দেয় রে, তাহলে তুই কেমনে দুনিয়ার আনো দেখলে? কয় হুজুর এটা সুন্দর একটা ঘটনা শুনবেন নি? হযরত মুসাইয়াব ডাক দিয়ে কয় হ্যাঁ বাবা বলো না। বলে হুজুর গো, আমার আম্মা জান যখন দুনিয়ার জমিনে আমার আব্বা জানের সাথে ওনার সাময়িক জিন্দেগি যাপন করার জন্য বিবাহ করে বাড়িতে আসছে, যেই দিন প্রথম বাসর করেছে, এরপর আর আমার আম্মা জানলে আমার আব্বা জান সময় দেয় নাই। আমার আব্বা জান প্রত্যেক দিন নেশা করার জন্য বের হয়ে যাইতো, রাত্রবেলা নেশা কোনে কোনে আমার আব্বা জান বাড়িতে আসতো। হুজুর আমার আব্বা জানের একদিনের ফসল আমি, ও হুজুর আমার আব্বা জান ওই দিন রাত্রবেলা আমার মারে হাতে হাতটা রাইতে ওয়াদা করাইছিল, যদি আমার মায়ের গর্ভ থেকে কোনো সন্তান জন্ম নেয়, আমার মা যেন আমার আব্বা জানের সন্তানটারে, মানে আমি সন্তানটারে আল্লাহ তাআলার কোরআনটা শিখায়। হুজুর এরপর থেকে আমি সন্তান জন্মের পরে আমার আব্বা জানলে আমি দেখি নাই। আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার মানুষ আমার আব্বা জানের ব্যাপারে বড় বাজে বাজে মন্তব্য করে, কিন্তু আমি যখন কোরআনে হাফেজ হইছি, মানুষ আমার দিকে তাকায় তাকায় কয় যাকরে তার আব্বা হয়তো যেমন তেমন জীবন কাটে গেছে, এই ফোলাটা ভালো হয়েছে, আল্লাহ নিয়ে ফোলাটার কারণে তার বাপটারে মাফ করে দেয়। হযরত মুসাইয়াব কয় বাবা তুমি কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাছ, তোমার আব্বাটা কবরে কেমন আছে তুমি কি একটু জানো নি? কয় না হুজুর জানি না। কয় আব্বারে না কাইন্দা আব্বাটার জন্য একটু মুনাজাত করে করে দোয়া করো, কারণ মনে রাখবা আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুআ, দোয়ার কারণে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। এজন্য যুবক ভাইরা মুরব্বীর লগে বেয়াদবি কইরো না, যুবক ভাইরা মা বাবার লগে বেয়াদবি কইরো না, দাদা দাদি এলাকার মুরব্বীর সাথে বেয়াদবি কইরো না। যদি করো রে, তারা যদি তোমার বদদোয়া দেয় তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, জীবনটা একবারে ধুলিস্যাৎ হয়ে যাবে, টাকা কামাই করতে পারবা তবে শান্তি পাইবা না। ও বন্ধু ওই ছেলেটা তার বাবার জন্য দোয়া করে, এবার আল্লাহর বান্দাটা ডাক দিয়া বলে আমি মুসাইয়াব বাড়ির মধ্যে চলে গেলাম, বাড়িতে যাই আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, সলাতুল হাজতের নামাজ। আপনারা কোন ওই নামাজের নাম কি নামাজ? ওই জোরে কও সলাতুল। অনেকে চিন্তা করে হুজুর ফজর যোহর আসর মাগরিব এশা এই নামে না হচ্ছে সলাতুল হাজত, এটা আবার কই পেলেন? আরে বেটা শুধু সলাতুল হাজতের নামাজ না, আমার নবী অনেক নামাজ পড়ছে। ফজরের আগে আমার নবী একটা নামাজ পড়ছে, যে নামাজের নাম তাহাজ্জুদের নামাজ। ফজরের পরে আমার নবী একটা নামাজ পড়ছে, যে নামাজের নাম ইশরাকের নামাজ। আমার নবীজি সূর্য ওঠার পর থেকে সূর্য ওঠার আগে একটা নামাজ পড়ছে, যে নামাজের নাম দোহার নামাজ অথবা তাসতের নামাজ। আমার নবী মাগরিবের পরে একটা নামাজ পড়ছে, ওই নামাজের নাম আওয়াবিনের নামাজ। বৃষ্টি না দিলে আমার নবী একটা নামাজ পড়ছে, ওই নামাজের নাম সলাতুল ইস্তেসকার নামাজ। আমার নবীজি কোনো আশা পূরণের জন্য একটা নামাজ পড়ছে, ওই নামাজের নাম ওই সলাতুল হাজতের নামাজ। আমার নবীজি জীবনে আরেকটা নামাজ পড়ছে 100 রাকাত, ওই নামাজটার নাম হলো সলাতুল খায়রের নামাজ। আমার নবী আরেকটা নামাজ পড়ছে, যেটা উম্মতর পড়তে কইছে জীবনে একবার, হয় মাসে একবার, সপ্তাহে একবার, দিনে একবার। নবী ওই নামাজটা কোন নামাজ? বলে ওই নামাজটার নাম হলো সলাতুত তাসবির নামাজ। ও বাবাজি অনেক নামাজ আছে, তোমরা তো ওই নামাজ পড়ো না। বলো হুজুর 5 ওয়াক্তের তো খবর তাই না, আমরা ওই নামাজ পড়াম কোন থেকে? ওরা বুঝি ওই নামাজগুলোর মাধ্যমে তো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। বলে হুজুর রোগ বালা মুসিবত ছাড়ে না, ব্যবসা করি বরকত হয় না, কামাই রুজিতে বরকত হয় না। কইবটা কেমনে? তুই যে আমার আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য যা করা লাগে তাই করো না। আমার
আমার নবীজি রাত্রবেলা 5 ওয়াক্ত নামাজ তারা নফল ইবাদত করত। মা আয়েশা সিদ্দিকা কয় আমার নবীর পা মুবারক গুলা ফুইলা মোটা মোটা হইয়া যাইতো। নবীজিরে জিজ্ঞাসা করলাম, নবী গো আপনি এত কষ্ট করে কেন ইবাদত করেন? আপনি এত কষ্ট না করলেও তো পারে, কারণ আমার আল্লাহ তো আপনারা জান্নাতের মালিক বানিয়ে দিছে। আমার নবী কয় আয়েশা আমি নবী এই জন্য করি রে, আমার উম্মত যেন আমি নবীরে দেখা দেখা করে। মুসাইয়াব বলেন আমি সালাতুল হাজতের নামাজটা পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আর আব্বা জান কবরে কেমন আছে আমি দেখতে চাই। ও আব্বাজি আপনার বাবা যে কবরে চলে গেছে, কই আব্বার খবর তো পান না। মা যে কবরে চলে গেছে, মার খবর তো পান না। দাদা দাদি যে কবরে চলে গেছে, এদের খবর তো পান না। মাঝে মাঝে স্বপ্ন দেখেন, কি লেগে দেখেন জানেন? স্বপ্ন দেখার কারণ হইল মৃত ব্যক্তি ওই মানুষটাকে স্বপ্নে দেখা দেয়, যেই ব্যক্তির স্বপ্নে দেখা দিলে তার উপকার সাধন হবে। এই যে স্বপ্ন দেখার কারণে অনেকে মা বাপ স্বপ্ন দেখতে পারে, দোয়া করেন। এটা বড় বড় ওলামায়ে কেরাম পূর্বে যারা মুস্তাহিদ ছিলেন তারা রসুল করে দিয়ে গেছে। কি লাগা? যখন কোনো ব্যক্তিকে স্বপ্ন দেখো, তার হালতের উপর ইন্তজার করে, হালতের উপর অপেক্ষা করে তোমরা তার লেগে একটু দোয়া করো। নবীজি কেন বলে? তার লেগে দোয়া করলে সে ব্যক্তি কেমন খুশি হয়। সমুদ্রে ডুববা যাইতেছে একটা ব্যক্তি, তার নৌকা দিয়ে উদ্ধার করলে ওই ডুবন্ত ব্যক্তিটা যেমন খুশি হয়, কবরবাসীর লেগে দোয়া করলে কবরবাসী এমন খুশি হয়। দোয়া করবা, দোয়া। উনি বলেন আমিও নামাজটা পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ও আল্লাহ গো তুমি ওই ব্যক্তি ছেলেটার আব্বা জানলে কবরে কেমন রাখছো? ওই ব্যক্তি বলে আমি দুইটা অবস্থা দেখলাম। একটা অবস্থা দেখলাম রে, ওই ব্যক্তিটার শরীরের পুরা অংশ আগুনে দাও 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 করে জ্বলে, আর অর্ধেক অংশ আগুন জ্বলে না, অর্ধেক অংশ বালা দেখা যায়। আমি তারা জিগাইলাম রে, জিগাইলাম, আমি তারা জিজ্ঞাসা করলাম তোমার শরীরের কেন এমন অবস্থা? বলে আমার ছেলেটা আল্লাহ তাআলার কোরআন শিক্ষা গ্রহণ করছে, কোরআন শিক্ষা গ্রহণ করার কারণে আমার সন্তানটার এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমি আব্বার শরীরের অর্ধেক অংশ ভালো রাইখা দিছে, কিন্তু অর্ধেক অংশ আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। এটার কারণটা কি? বলে এটার অন্য কোনো কারণ না, এটার কারণ হইল আমার স্ত্রী যেই ঘরের মধ্যে বসবাস করে, আমার সন্তান যেই ঘরের মধ্যে বসবাস করে, এই জমিটা আমাদের না, এই সম্পদটা অন্য একজন ব্যক্তির সম্পদ। আমাদের সম্পদও আছে এর চাইতে অনেক বেশি। ওই সম্পদ না ব্যবহার কইরা তারা অপর একজন ব্যক্তির সম্পদ ব্যবহার করে। এই জন্য আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে আযাব প্রদান করতেছে। এবার ওই আল্লাহর ওলি মুসাইয়াব ডাক দিয়া কয় আমি নামাজের মুসল্লা থেকে মাথা উঠাইয়া আমি দৌড়াইতে দৌড়াইতে ওই বাড়ির মধ্যে গেলাম। আমি বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়া বললাম, ও বাড়ির প্রতিবেশীরা তোমরা কি বলতে পারো তোমরা যারা বাড়ির মধ্যে আসো এই বাড়ির জায়গাটা কার? বলে না আমরা জানি না, আমরা এই বাড়ির মধ্যে বসবাস করি ওই দিন থেকে, বিবাহ করে আসার পর থেকে এই বাড়িতে বসবাস করি। বলে তোমাদের জায়গা এই জায়গায় না, তোমাদের জায়গা পাশের জায়গা। এই জায়গার এতিম সন্তানেরা এই এলাকার মসজিদের পাশে, মুসাইয়াব রহমতুল্লাহ আলাইহি বলে দামেস্কের মসজিদের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মানুষের কাছে চায়া চায়া খায়, যদিও তাদের অর্থ সম্পদ আছে। এবার বলে যাও 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 তোমরা তোমাদের বাবার কাছে তোমাদের সম্পদ বুঝিয়ে দাও, তোমাদের বাবার আত্মীয়র কাছে তোমাদের সম্পদ বুঝিয়ে দাও। সম্পদ বুঝিয়ে দিয়া তারা তাদের নিজের জায়গার মধ্যে চলে গেছে। এবার আল্লাহ তাআলার কাছে সন্তান কান্দে, আল্লাহ আল্লাহর ওলি মুসাইয়াব তো স্বপ্নের মধ্যে দেখছে আমার আব্বাজান কবরে অর্ধেক শরীর জ্বলে অর্ধেক শরীর ভালো, কিন্তু আমরা তো জমি চাইরা দিছি আব্বাজানের কবরে আযাব মাফ করানোর জন্য। এখন আমার আব্বাজান কবরে কেমন আছে আল্লাহ আমরা দেখতাম মনে চায়। আমার আল্লাহ এমন দেখানি দেখাইছে সন্তানের ওই নামাজ পড়তে পড়তে সন্তান ওই ইস্তেসকার হাজতের নামাজ পড়া কান্দে। আমার আল্লাহ তাআলা ওই সন্তানের বাবারে দেখাইছে জমিগুলা মানুষের গুলা মানুষকে বোঝাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ তার বাবার কবরটার আযাব মাফ কইরা তার আব্বা জানরে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানি না
কোন সন্তান জানি এই মাহফিলের মধ্যে বসছ তোমার আব্বা নাই, কোন সন্তান জানি মাহফিলে বসছ তোমার আম্মা নাই। এ সন্তান, তোমার কদমের মধ্যে হাত দিয়া বলি, যদি তোমার আব্বা না থাকে, যদি তোমার আম্মা না থাকে, তোমার আব্বা আম্মা তোমার মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে। আব্বা জান খেতে খামারে কাম করতে করতে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে। আব্বা জান না জানি নামাজের জন্য কবরের আযাবে জ্বলতাছে। আমি একটু পরে মুনাজাত করার সময় তোমার আব্বা জানের জন্য খাস করে একটু দোয়া কইরা দিয়া যামো। সন্তান, তবে আমার দোয়ার চাইতে তোমার দোয়া আগে কবুল হবে। আল্লাহর নবীজির ঘোষণা, কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা তার মার জন্য বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, আমার আল্লাহ তাআলা ওই পানি মাটিতে পড়ার আগে তারা মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কিন্তু সন্তান মা বাপ মারা যাওয়ার পরে কান্দা কান্দা দোয়া করবা দূরের কথা, এমন অনেক সন্তান আছে মা বাপরে মাটি দিয়া আসার পর থেকে এখনো আর কবরের ফারে যায় নাই। এমন অনেক সন্তান আছে মা বাপ মাটি দিয়ে আসছে, মা বাপের কবরের সামনে নিলে কবর চিনিয়ে দিতে পারতো না। ও সন্তান রে, আমি তোমার কাছে মাপ চাই, তুমি তোমার আম্মা আব্বার জন্য একটু বেশি করে দোয়া করবা। কিন্তু অনেকেই তো আছে মা বাপ বাচ্চা রয়েছে ভাত খাওয়ায় না, মা বাপ বাচ্চা রয়েছে এদেরকে বেশি করে দায়ভার পালন করে না। অনেক সন্তান তোমার বউ তোমার কথার কথায় কইছে, তুমি যে তোমার মা বাপরে একা একা ভাত খাওয়াও, তোমার না আরো 2-3 ভাই আছে, তারা কি লেগে খাওয়ায় না, তুমি খেল লেগে একা একা খাওয়াও। এ বেটেই শুনো গো, ও আমার আম্মুজিরা শোনো, তোমার শ্বশুর শাশুড়ি যদি বাচ্চা থাকে, তোমার জামাই যদি নিজে তারার একা একা খানা খাওয়ায়, তাইলে মনে করবা তোমার ভাগ্যটা বড় ভালা। বলে হুজুর কেন ভাগ্য ভালা রে? কারণ কোন সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ওইটারে লক্ষ গুণ বাড়ায়া ওই সন্তানরে দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সন্তান বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছে, ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে। মা বাপ এক সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে ভাত খায়। সকালে এক ভাইয়ের ঘরে, দুপুরে আরেক ভাইয়ের ঘরে, রাত্রবেলা আরেক ভাইয়ের ঘরে ভাত খায়। মা বাপের ভাত খাওয়া নিলইয়া এলাকার ভিতরে সালিশ বসা লাগে, বিচার বসা লাগে। সন্তান রে, কোন সন্তান যদি মা বাপরে জুদা করে দিয়া থাকো, যাও তুমি মাহফিল থেকে বের হও, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। বলে হুজুর কেন? কারণ মা বাপরে ভাত না দিয়া, মা বাপরে খুশি না কইরা ওয়াজ মাহফিল শুনে কোন খোদারে খুশি করতে আসছো? মা বাপ খুশি না হইলে তো আমার খোদা খুশি হয় না, আমার আল্লাহ খুশি হয় না। সন্তান এই হবিগঞ্জের সবচাইতে বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা, কিন্তু মা বাপরে বাদ দিতা না, কোনো লাভ হবে না। সন্তান জুদা কইরো না। কেউ যদি জুদা কইরা থাকো, তোমারে বলি, মা বাপ বুড়া হইয়া গেলে জিহ্বার স্বাদ নষ্ট হইয়া যায়, কখন কি খাইবো মা বাপ সন্তানের মুখ দিয়া ফুইটা বলতেও পারে না। কইব কেমনে রে, কইব কেমনে? কারণ মা বাপ চিন্তা করে, ফুতেরে যদি কই ফুতে আমার দমক দিব। নবীর হাদিসও বলে কিয়ামতের আগে মা বাপ সন্তানেরে ডরাইব, মা বাপ সন্তানেরে ভয় পাইব। এই জন্য তোমাদের কাছে আবদার, মা বাপরে আলাদা কইরো না। মা বাপরে বারবার জিগাইও কিতা খাইবা, কি খাইতে মন চায়। ও সন্তান, তুমি এটা কইবা দূরের কথা, তুমি বাদ দেও না, জুদা কইরা রাখছো। সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাও পরিষ্কার কইরা দিমু। তবুও ওয়াদা করবি আর কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবি না। এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডির মধ্যে ধরবি, আম্মা আব্বার পাউডিতে ধরে কইবি, মা আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন, আব্বা আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাবা মাফ না করবো,
ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না, কারণ মা বাবা মাফ না করলে আল্লাহ মাফ করতো না। অনেকে চিন্তা করে হুজুর আমি মাফ সামো দূরের কথা, আমি তো দুই ঈদের সময় মা বাবার পা ছুঁইয়া সালামই করি না। আমি কমু শুধু সালাম না রে সালাম না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পাও দিক চুমা দিস, লাভ হইব লাভ হইব। আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাইবি। আমি যেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি, আমি ওয়াজে শুনছি মা বাপের পায়ে চুমা দিলে আল্লাহ ওই ফুতেরা জগতের কাছে বড় বানায়া দেয়। এরপরে বাড়িতে যাই আমি আমার মা বাপের খাটের মধ্যে ঘুমন্ত অবস্থায় পায়ে চুমা দিছি। আমি যেই দিন মা বাপের সজাগ অবস্থায় চুমা দিছি, আমার আব্বা জান গোসলখানা থেকে বাইর হইছে, আমি গোসলখানাতেই এই সামনাটার মধ্যে আমার আব্বার পায়ে যখন চুমা দেয়, আমার বাপে কয় দেখ ফোলা কি করে। ও আব্বারে, মা বাবার পায়ে চুমা দিলে মা বাবার কাছে মাপ চাইলে তোমার দাম কমবে না। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা না, আমি কার পায়ে ধরে মাপ চাইব। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব। সন্তান চিন্তা করবা না, আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করবা। তুমি সন্তান দোয়া করলে আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু সন্তান, ও সন্তানের দলেরা, তুমি মাপ চাও না, তোমার শরম লাগে। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিতে পারবো, আগামীকালকে যদি দেখো এই এলাকার বক্তারপুরের দোকানে বৈশা কোনো মুরব্বী কয় হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করছে না, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। এ সন্তান, তোমার আব্বা জান তোমার আম্মা জান বড় কষ্ট করে তোমার মানুষ করছে, ওই মা বাবা আজকে অন্ধকার কবরে, তুমি ওই মা বাপরে দেখতে পারো না, বরণ পোষণ দিতে পারো না, খাওয়াইতে পারো না। আবদার করি তোমার কাছে আবদার করি, ওই আম্মা আব্বা যে অন্ধকার কবরে চইলা গেছে, আম্মা আব্বা যে কবরে চইলা গেছে, আম্মা আব্বার যেহেতু খাওয়াইতে পারো না, চিন্তা করে দেখো আম্মা আব্বা বাইচা থাকলে যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল খাওয়ানি লাগতো। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, ওই আম্মা আব্বারে যদি ভাত খাওয়াইতা, মাসে যদি 2000 টাকা মা বাবার পেছনে খরচ হইতো, 12 মাসে 24,000 টাকা খরচ হইতো।